डॉन को पकड़ना मुश्किल ही नहीं नामुमकिन। हिंदी सिनेमा डনের সেই বিখ্যাত সংলাপ আজ বারবার বাস্তবে পরিণত করছে হুগলির বলাগড়ের বাসুদেব। মঙ্গলবার কালনা মহকুমা আদালত থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল বাসুদেব। ইনি 14 বার ধরা পড়ে, 14 বার পালিয়ে যায়। নাম বাসুদেব মণ্ডল, বয়স 34, হুগলির বলাগড়ের বাসিন্দা। পেশা রাজ্যের বিভিন্ন প্রান্তে চুরি ও ছিনতাই। মামলা রয়েছে রাজ্যের 14টি থানায়, কলকাতা, দমদম, বারাসাত, বর্ধমান, হুগলি সহ আরও বাকি 9টা থানায়। গত মাসে একটি মামলায় বর্ধমান সদর থানা তাকে ধরে, এরপর বর্ধমান আদালত চত্বর থেকে পালিয়ে যায়। এর আগে 12 বার একই কায়দায় পালিয়ে যায়। এরপর গতকাল সন্ধ্যায় কালনা থানার পুলিশ তাকে ফের ধরে। এরপর মঙ্গলবার সকালে বর্ধমান পুরনো মামলায় নিয়ে যাওয়ার আগেই রিমান্ড নেওয়ার জন্য কালনা আদালতের এজলাসে ঢোকানোর সময় পালিয়ে যায় বাসুদেব। এই নিয়ে 14 বার পুলিশের হাত থেকে পালালো বাসুদেব। এই নিয়ে কালনা আদালত থেকে 2 বার পালালো। আইনজীবী অরিন্দম বাজপাই বলেন, কালনা আদালতে প্রচুর পরিমাণে রয়েছে নিরাপত্তার অভাব। কোর্টে আসা এক ব্যক্তি জানান, তিনি অনেক বছর ধরে এখানে আসছেন বিভিন্ন কাজে, সেইভাবে নিরাপত্তা ব্যবস্থা নেই কালনা আদালতের ভিতর। আপনি কালনা আদালত চত্বরে কতবার এসছেন এই নিয়ে? আমি কালনা আদালতে মাসে অন্ততপক্ষে 15 দিন আসতে হয় বিভিন্ন কাজের জন্যে, কর্মীদের জন্যে। আর 25 থেকে 30 বছর আসছি, যেহেতু আমি একটি দায়িত্বপূর্ণ জায়গাতে আছি। আজকে যে ঘটনা ঘটেছে, কালনা আদালত চত্বর থেকে এজলাসে আসামি ঢোকানোর সময় সেই আসামি এখান থেকে পালিয়ে গেছে এবং তাকে এখনও পর্যন্ত, আমি যে বক্তব্য দিচ্ছি তার 1 মিনিট আগে পর্যন্ত এখনও পাওয়া যায়নি তাকে। নিরাপত্তা ব্যবস্থা বলতে কিচ্ছু নেই। কারণ হচ্ছে বর্তমানে এখানে যে বিভিন্ন দায়িত্বপূর্ণ যে সমস্ত আর কোর্টে কাজ হয় তার নিরাপত্তা ব্যবস্থা কিচ্ছু নেই। এখানে যে পুলিশ প্রশাসনের যেভাবে দরকার, কিন্তু তার আমরা সেটা নজরে রাখিনি। এখনও পর্যন্ত নজরে পড়ছে না যে সেই রকম ধরনের গুরুত্বপূর্ণ কাজের জন্য কোনো গুরুত্বপূর্ণ আর প্রশাসনিক ব্যবস্থা কিচ্ছু নেই। শিক্ষা, স্বাস্থ্য আর এই প্রশাসনিক ব্যবস্থা সব তলানিতে এসে ঠেকেছে। আর এর আগেও কালনা আদালত চত্বর থেকে 2বার ঘটনা ঘটেছে আসামি পালিয়ে যাওয়া, তারপরেও এই সরকারের কোনো টনক নড়েনি। যার জন্য আজকে আদালতে যে সংখ্যা পুলিশ থাকা দরকার সেই সংখ্যায় পুলিশ নেই। এবং বর্তমানে যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে এখান থেকে যারা ডিউটিতে আছে তাদেরকে বিভিন্ন দায়িত্ব অন্য জায়গায় পাঠানো হয়। সেই জন্য এখানের ঢিলাঢালা ব্যবস্থার জন্য আজকে এই ঘটনাটা ঘটেছে। পূর্ব কালনা আদালত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বহুদিন আগে। আজকে কালনা আদালত চত্বর বলরামপুর ভালো এজলাস চলাকালীন পালিয়ে গেছে। নিরাপত্তাহীনতা অবশ্যই আছে কালনা আদালত চত্বরে। এবং এখানে টুকটাক মানুষের জিনিসপত্র হারিয়ে যাওয়া বা মোবাইল ফোবাইল চুরি হয়ে যাওয়া মতো টুকটাক ঘটনা ঘটে। পুলিশ অবশ্যই থাকে, কিন্তু তাদেরকে পর্যাপ্ত নয়, সংখ্যাটা পর্যাপ্ত নয়। এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বিভিন্ন প্রয়োজনে, ইলেকশন ডিউটি বা ভিআইপি ডিউটি বা বিভিন্ন প্রয়োজনে কালনা আদালতে খুব অল্প সংখ্যক পুলিশ থাকা সত্ত্বেও তাদেরকে ডিউটিতে তুলে নেওয়া হয়, যার ফলে আদালতের বিচার ব্যবস্থা বিঘ্নিত হয়। কারণ এখানে প্রচুর গুরুত্বপূর্ণ কেসের বিভিন্ন ধরনের আসামি আসে, সাক্ষীদেরও বিপদের আশঙ্কা থাকে। নিরাপত্তাটা অবশ্যই বাড়ানোর দরকার আছে। কালনা আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানোর আশু প্রয়োজন। ইতিপূর্বে আজ থেকে বেশ কিছু বছর আগে 2বার ঘটেছে ঘটনাটা, কিন্তু 2বারই সৌভাগ্যের বিষয় আসামি আদালত চত্বর থেকে ধরা পড়ে গেছিল। তখন ওটাই তো বললাম যে এটা খুব চিন্তার বিষয় বা উদ্বেগের বিষয়। তখন এজলাস চলছিল, পুলিশ ফাইলে বিচার, তখন পুলিশ ফাইলে বেল হিয়ারিং চলছিল, সেই সময় আসামিটি পালিয়ে যায়। এবং সেখানে আদালত চত্বরে প্রচুর মানুষ ছিল, ভিড়ের মধ্যে পালিয়ে যায়। পুলিশ চিৎকারও করে, কিন্তু ভিড়ে মিশে যাওয়ার কারণটাকে আইডেন্টিফাই করা যায়নি কে ব্যক্তিটা পালাচ্ছে, কারণ আসামি তো চেনা সম্ভব হয় না কারোর পক্ষে।